আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 26শে শাওয়াল। অধিকাংশ বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে তায়েফ ভ্রমণ দিবস, তায়েফ দিবস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তায়েফে দাওয়াতের জন্য গমন করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন দাওয়াতের কাজ করতেছিলেন, কাফের বেঈমানরা ইসলাম কবুল করে না। নির্যাতনের উপর নির্যাতন চলতেছিল। এর মধ্যে আল্লাহ রাসূলকে সবচেয়ে নিরাপত্তা দিতেন, ভালোবাসতেন, নিজের জীবন থেকে বেশি ভালোবাসতেন খাজা আবু তালেব, আল্লাহ রাসূলের সম্মানিত চাচা। এমনকি আবু তালেব রাত্রেবেলা আল্লাহ রাসূলকে বলতেন, ভাতিজা তুমি আমার জায়গা ঘুমাও, আমি তোমার জায়গায় ঘুমাবো। কেন? যে ভাতিজা তোমার কাজ এখন অনেক বাকি, তোমার মিশন অনেক বাকি, মারা গেলে আমি যাব। কাফের বেঈমানরা রাত্রেবেলা আক্রমণ করতে পারে, হত্যা করতে পারে, মারা গেলে আমি মারা যাব, তুমি যেন সুস্থ থাকো, এই জন্য আমি তোমার জায়গায় ঘুমাবো, তুমি আমার জায়গায় ঘুমাও। এত ভালোবাসতেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূলের সম্মানিত চাচা ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল ব্যথিত হলেন। ঠিক এর 5 দিন পরে, 3 থেকে 5 দিন পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় স্ত্রী আল্লাহ রাসূলের সান্ত্বনা দিতেন, প্রশান্তি দিতেন, আল্লাহ রাসূলকে সাহস যোগাতেন, আল্লাহ রাসূলের পাশে দাঁড়াতেন, আল্লাহ রাসূলের সাথে তিনি যে কোনো কাজে সহযোগিতা করতেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী, যাকে এত ভালোবাসতেন, যার জীবদ্দশায় আল্লাহ রাসূল কখনো অন্য কোনো বিবাহ করেন নাই, এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচার রাসূলের চাচার 5 দিন পরে ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল ব্যথিত, খুব ব্যথিত। ওই বছরকে আল্লাহ রাসূলকে আমুল হুজুন, দুঃখের বছর, ভারাক্রান্তের বছর হিসেবে আল্লাহ রাসূল উল্লেখ করেন। আল্লাহ রাসূল ভাবলেন যে মক্কার লোকজনের আর দাওয়াত তারা ইসলাম কবুল করবে না, তাই তিনি তার পালিত পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কা থেকে 100 কিলোমিটার, প্রায় 100 কিলোমিটার দূরে তায়েফ, ওইখানে চলে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। 3 ভাই সাকিব গোত্রের নেতা ছিল, 3 ভাইয়ের কাছেই গমন করলেন। 3 ভাই একই কথা বললেন যে আল্লাহর কোনো খেয়ে কাজ নাই, তোমার মতো গরিব একজন লোককে এই নবুয়তের দায়িত্ব দিবে। আর যাই হোক, আল্লাহ রাসূল বললেন, তোমরা ইসলাম কবুল করো নাই, ঠিক আছে, কিন্তু এই ধরনের কোনো কথাবার্তা বাইরে তোমরা প্রচার করো না। যাই হোক, ওখানে 10 দিন পর্যন্ত দাওয়াত দিলেন, একটা লোক ইসলাম কবুল করলো না। আল্লাহ রাসূল যখন ওই তাইফ থেকে বের হচ্ছেন, এই 3 ভাই, কিছু যুবক, কিছু বাচ্চা, এদেরকে লেলিয়ে দিল। ওই যে 2জন দেখা যাচ্ছে এই পাগল, ওই 2জন পাগলের উপরে তোমরা পাথর নিক্ষেপ করো, তোমরা ঢিল নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো। ছোট বাচ্চারা বুঝতে পারে নাই, যুবকরা বুঝতে পারে নাই যে কার বিরুদ্ধে, কার উপর পাথর নিক্ষেপ করতে যাচ্ছে। দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর উপরে পাথর নিক্ষেপ করার জন্য তারা যাচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আমার কষ্টের দিনের অন্যতম একটা দিন হলো তাইফের দিনগুলি। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি উহুদের দিনের চাইতে বেশি কষ্টকর ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ, উহুদের দিনের চাইতে বেশি কষ্টের দিন ছিল তাইফের দিনগুলি। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাইফ থেকে বের হলেন, তার যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, সেই ছোট বাচ্চারা, যুবকরা পাগল মনে করে পাথর নিক্ষেপ করতে লাগে। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আন আল্লাহ রাসূলকে বাঁচানোর জন্য ডান দিকে মাথা এগিয়ে দেন, আবার বাম দিকে মাথা এগিয়ে দেন, আবার সামনে এগিয়ে দেন, আবার পিছনে ঘুরে এগিয়ে দেন। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু মাথা রক্তাক্ত হয়ে যায়, তিনি পড়ে যান, আবার তিনি দাঁড়িয়ে যান, আবার তাকে পাথর নিক্ষেপ করা হয়। আল্লাহ রাসূলকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করেন, আবার তিনি বসে পড়েন। এক পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা পাথর নিক্ষেপ শুরু করে। আল্লাহ রাসূল, তার মাথা ক্ষতবিক্ষত হয়, রক্ত বের হতে থাকে শরীর থেকে, মাথা থেকে। আল্লাহ রাসূল বসে পড়েন, হেলান দিয়ে বসে পড়েন। সেই যুবকরা, বাচ্চারা পাগল বলে আবার তাকে দাঁড় করায় দেয়, আবার পাথর নিক্ষেপ করতে থাকে। এইভাবে পায়ের তালুতে
পায়ের নিচে অনেক রক্ত জমাট হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রকমে সেইখান থেকে তাইফ থেকে বের হয়ে একটা বাগানের মধ্যে আঙ্গুর বাগানে প্রবেশ করেন। ওইখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন। আদাস, হযরতে আদাস বা আদাস এই আরবের দুইজন ব্যক্তির গোলাম ছিল। তা আল্লাহ রাসূলকে দেখে দয়া হলো, তিনি কিছু আঙ্গুর খেতে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে আঙ্গুর তিনি খেলেন এবং দাওয়াত দিলেন যে আপনি কারা, কিসের দাওয়াত দেন। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত শোনালেন এবং দাওয়াত পেশ করলেন। হযরতে আদাস বা আদাস রাদিয়াল্লাহু আনহু তিনি সাথে সাথে ইসলাম কবুল করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পাহাড়ের ফেরেশতারা আগমন করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে রাসূলুল্লাহ, আমরা অনুমতি দেন পাহাড়ের এই তায়েফের এই পাশ থেকে পাহাড় ওই পাশের পাহাড় একত্রিত করে এই সাকিব গোত্রের সমস্ত মানুষকে পায়ে পিষ্ট করে পিষ্ট করলে যেরকম এরকম আমরা পিষ্ট করে দিতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এরা আমার উম্মত, এদের ধ্বংস আমি কামনা করি না। তিনি আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ, এরা না বুঝ, এরা অবুঝ, এদেরকে হেদায়েত দান করে দাও, এদের বংশ থেকে তুমি আল্লাহওয়ালা, তোমার আল্লাহ বলনেওয়ালা আমার সাহাবী বের করে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদ দোয়া করলেন না, অনেক লম্বা একটা দোয়া করলেন, যেটা তাইফের দোয়া নামে প্রসিদ্ধ রয়েছে। আল্লাহ রসুলের দোয়ার বরকতে এই বনি সাকিব গোত্র থেকে কত বড় বড় সাহাবায়ে কেরাম বের হয়েছিলেন। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, হযরত হারিস বিন কালাদা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত বিখ্যাত সাহাবী। আল্লাহ রসুলের দোয়ার বরকতে সেই তায়েফের সাকিব গোত্র থেকে, যেখান থেকে আল্লাহ রসুল রক্তাক্ত হয়েছিলেন, সেইখান থেকে এই বড় বড় সাহাবী বের হয়েছেন, ইসলাম কবুল করেছেন এবং ইসলামের জন্য ত্যাগ ও কুরবানি করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফবাসীদের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ রসুলের রক্তের ফোঁটার বিনিময়ে দোয়ার বরকতে, আল্লাহ রসুলের দোয়ার বরকতে তাইফে প্রচুর ফসল ফল ফলাদি হয়ে থাকে। মক্কার অধিকাংশ এই ফসল এবং ফলের চাহিদা তাইফের থেকেই মেটানো হয়ে থাকে। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তাইফে ইসলামের দাওয়াতের কাজ করেছেন এবং মহান ক্ষমা, আল্লাহ রসুলের ধৈর্য, এই তাইফ থেকে আমরা আল্লাহ রসুলের ধৈর্য শিক্ষা লাভ করতে পারি এবং মহান ক্ষমা, এরকম ক্ষমা যে অপরাধীদেরকে, যে নিজের রক্ত বের করা অপরাধীদেরকে, দুশমনদেরকে আল্লাহ রসুল ক্ষমা করে দিয়েছেন, এই শিক্ষা আমরা লাভ করতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শাওয়াল মাসের 26শে শাওয়ালকে তায়েফ দিবস বলা হয়ে থাকে। আল্লাহ রসুল তাইফের ঘটনা বলে শেষ করা যাবে না। আল্লাহ রসুল তাইফ থেকে রক্তাক্ত অবস্থায় ফেরত আসলেন। আসার পথে যে তাইফের মানুষ ইসলাম কবুল করে নাই, আসার পথে জিনরা, আল্লাহ রসুল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন, জিনরা সেই কোরআন তেলাওয়াত শ্রবণ করে এবং বলে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনরা কোরআন তেলাওয়াত শ্রবণ করে বলে, এত সুন্দর কোরআন, এত আশ্চর্য কোরআন, এত সুন্দরের বর্ণনা, এত সুন্দর শব্দ, এত সুন্দর অর্থ এবং এত সুন্দর কোরআন আমরা কখনো শুনি নাই। আল্লাহ রাসূলের কাছে আসে, ইসলাম সম্পর্কে জানে, আল্লাহ রাসূল তাদেরকে দাওয়াত দেন। একসাথে 19 থেকে 70,000 জিন ইসলাম কবুল করে তাইফ থেকে আসার পথে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ইসলাম কবুল না করলেও 70,000 জিন একসাথে ইসলাম কবুল করে আল্লাহ রাসূলের হাতে। এই তাইফের ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। আজকে যেহেতু শাওয়াল মাসে তাইফের আলোচনা হয়ে থাকে, তাইফ থেকে আল্লাহ রসুল শাওয়াল মাসেই গমন এবং আগমন করেছেন। তাইফের রক্তাক্ত অবস্থায় ফিরে আসার পরে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পুরস্কার প্রদান করার জন্য যে চাচা ইন্তেকাল করলেন, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন, তাইফ থেকে রক্তাক্ত অবস্থায় ফিরে আসলেন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, পুরস্কার প্রদান করার জন্য, মর্যাদা বৃদ্ধি করার জন্য, কিয়ামত পর্যন্ত তার স্তরে যাতে কেউ পৌঁছতে না পারে সেই মর্যাদা মর্তবা প্রদান করার জন্য সরাসরি আল্লাহ পাক আল্লাহর কুদরতি দরবারে তাকে দাওয়াত পেশ করলেন, মেরাজের দাওয়াত পেশ করলেন যে আপনি আমার কুদরতে দরবারে আসেন, ভ্রমণ করেন, দাওয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বড় বড় কষ্টের কারণে আল্লাহ পাক এই মেরাজের দাওয়াত পেশ করেছিলেন। মেরাজ
মেরাজে নিয়ে গিয়েছিলেন। এই জন্য তাইফের এই শিক্ষণীয় সংক্ষিপ্ত অনেক আলোচনা, সংক্ষিপ্তভাবে আমরা তাইফ দিবস বা শাওয়াল মাসে তাইফ আল্লাহ রসুল গমন করেছেন এই সম্পর্কে শুনলাম। আমরা আল্লাহ রসুলের এই আলোচনা থেকে মানুষকে ভালো কাজের দাওয়াত পেশ করব। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, কল্যাণের দিকে মানুষকে ডাকে এবং নিজেও আমল করে এবং সে বলে আমি একজন আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আমি সারেন্ডারকারী। সুতরাং আমরা তাইফ থেকে শিক্ষা গ্রহণ করব, মানুষকে আল্লাহর পথে, কল্যাণের পথে দাওয়াত দিব। আমিন।